বিয়ের মাত্র দুদিন পর প্রাক্তন প্রেমিকার হাতে নির্মমভাবে খুন হতে হয় মধ্যপ্রদেশের এক যুবকের। ঘটনাটা সবার সামনে আসে 2021 সালের 24শে মে, যখন মধ্যপ্রদেশের জাওয়ালপুর জেলা শিওরা থানার অন্তর্গত হরগড়ের জঙ্গল থেকে পুলিশ একটা নরকঙ্কাল উদ্ধার করে। কঙ্কালটির পোস্টমর্টম এবং ফরেন্সিক পরীক্ষার রিপোর্টে জানা যায় সেটি একজন পুরুষের কঙ্কাল, যাকে কিনা হত্যা করা হয়েছে। এদিকে প্রায় এক সপ্তাহ আগে শিওরা থানার অন্তর্গত গুরজি গ্রাম থেকে সোনু প্যাটেল নামের এক সদ্য বিবাহিত যুবকের নিখোঁজ হওয়া রিপোর্ট থানায় দায়ের হয়েছিল। পুলিশ তৎক্ষণাৎ সেই পরিবারের সদস্যদের খবর দেয় এবং তারা এসে লাশ শনাক্ত করেন ও জানান এটা সোনুরই মৃতদেহ। পুলিশের দেয়া তথ্য থেকে জানা যায় 14ই মে 2021 সোনুর বিয়ে হয় এবং তার ঠিক দুদিন পর অর্থাৎ 16ই মে সোনুর নিখোঁজ হওয়ার অভিযোগ থানায় দায়ের করে তার পরিবার। বাড়ির লোকদের জিজ্ঞাসা করলে জানা যায় সোনু শেষবার যখন বাড়ি থেকে বেরিয়েছিল সে বলে গেছিল তার মোবাইলটা খারাপ হয়ে গেছে, তাই সে সেটা রিপেয়ার করতে দোকানে যাচ্ছে। কিন্তু এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। চিন্তিত হয়ে পরিবারের লোকজন শেষমেশ থানায় খবর দেন। সোনুর পরিবার ও আত্মীয়দের থেকে পুলিশ আরও জানতে পারে বিয়ের পূর্বে মধু নামের এক মহিলার সাথে সোনুর বহুদিনের সম্পর্ক ছিল। বিয়ের মাত্র দুদিন পর সোনু হঠাৎ এমনভাবে নিখোঁজ হওয়ায় পুলিশ প্রাথমিকভাবে মধুকেই সন্দেহ করে, কারণ সোনু সদ্যবিবাহিতা স্ত্রী ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছিল যে তার স্বামীর নিখোঁজ হওয়ার দিন মধু নামের সেই মহিলা সোনুকে ফোন করেছিল। পুলিশ সোনুর ফোনের কল হিস্ট্রি চেক করে জানতে পারে সত্যিই সোনু প্যাটেলের নাম্বারে শেষবার যে কলটা এসেছিল সেটা ছিল মধুর নম্বর থেকে এবং তাদের মধ্যে কিছুক্ষণ কথাও হয়েছিল। এইসব তথ্য প্রমাণ হাতে আসার পর তৎক্ষণাৎ পুলিশ সোনু প্যাটেলের প্রাক্তন প্রেমিকা মধু নামের সেই মহিলাকে হেফাজতে নেয় এবং সোনুর নিখোঁজ হওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই মহিলা সোনু প্যাটেলকে হত্যার অপরাধ স্বীকার করে। তার বয়ান অনুযায়ী 16ই মে অর্থাৎ সোনুর নিখোঁজ হওয়ার দিন সে সোনুকে ফোন করে এবং শেষ একবার দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করে। সোনু এই প্রস্তাবে রাজি হয়। সদ্য বিয়ে হলেও সম্ভবত প্রাক্তন প্রেমিকার প্রতি তার আকর্ষণ তাকে এই প্রস্তাবে রাজি হতে বাধ্য করে। সোনু হয়তো ভেবেছিল এই সাক্ষাৎ হবে তাদের শেষবারের মতো একে অপরের প্রতি প্রেম নিবেদন, কিন্তু সে জানতো না যে এক চরম পরিণতি অপেক্ষা করছিল তার জন্য। প্রাক্তন প্রেমিকার কথা মতো সোনু হরগড়ের জঙ্গলে তাদের সাক্ষাতের জায়গায় পৌঁছালে মধু নামের সেই মহিলা চাতুর্যপূর্ণভাবে সোনুর হাত পা ও মুখ বেঁধে দেয় এবং তারপর একটা বড় পাথরের টুকরো দিয়ে তার মাথায় আঘাত করে তাকে খুন করে। এরপর মধু তার বোনের সাহায্যে মৃতদেহটিকে জঙ্গলের আরও ভিতরে ফেলে আসে। এই ঘটনার প্রায় এক সপ্তাহ পর পুলিশ যখন সোনু প্যাটেলের দেহাবশেষ খুঁজে পায় তারা দেখে সোনুর নরকঙ্কালের কিছু অংশ বিভিন্ন দিকে ছড়িয়ে আছে। প্রথমে তাদের মনে হয়েছিল সম্ভবত কোনো হিংস্র জন্তুর কবলে পড়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু ময়নাতদন্তে জানা যায় তাকে হত্যা করা হয়েছিল। আসলে সোনু প্যাটেলের সাথে মধু নামের ওই মহিলার অনেক দিনের সম্পর্ক ছিল এবং তারা একে অপরকে ভালোবাসত। তাই সাধারণভাবে সবাই অনুমান করে হঠাৎ অন্য এক মহিলার সাথে সোনুর বিয়ে হওয়ায় মধু রাগে ও হিংসায় ফেটে পড়ে এবং তার রাগ এমন চরম পর্যায়ে পৌঁছয় যে সে সোনুকে খুন করবার পরিকল্পনা বানায়। কিন্তু মধু পুলিশকে যা বয়ান দেয় তা এই ঘটনা সম্পর্কে অন্য এক দৃষ্টিভঙ্গি তৈরি করে। মধু জানায় সে বরাবরই সোনুকেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার পরিবার অন্য একজনের সাথে তার বিয়ে পাকাপাকি করে ফেলে। এরপর সোনু তাকে ভয় দেখাতে থাকে এই বলে যে তার কাছে মধুর কিছু অপ্রীতিকর ভিডিও আছে এবং সেগুলো সে মধুর পরিবারকে দেখাবে যদি সে ওই বিয়ে নিজে থেকে না ভাঙে। মধুর বয়ান অনুযায়ী এই পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে শেষমেশ সে সোনুকে খুন করবার পরিকল্পনা বানায় এবং তার বোনের সাহায্যে তা সম্পূর্ণ করে। সোনু প্যাটেলের এই হত্যাকাণ্ড ব্যক্তিগত দ্বন্দ্ব এবং ঈর্ষা চরম পরিণতির একটা করুণ উদাহরণ। এছাড়া এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি বর্তমান সমাজে যে কোনো সম্পর্কের মধ্যে আবেগগত ও মানসিক সমস্যাগুলির সমাধান কতটা প্রয়োজনীয়। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান এবং এমনই সব বিশ্বব্যাপী কুখ্যাত অপরাধী ও তাদের মারাত্মক সব অপরাধ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল নারকীয়।